নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে আবারও একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও বেশ ভালোই আছি। তো এইখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের মালদা জেলার প্রসিদ্ধ, এমনকি গোটা দেশ জুড়ে প্রসিদ্ধ হচ্ছে এই ফজলি আম। তোমরা যদি গুগলে সার্চ করো যে মালদা জেলার প্রসিদ্ধ আম বা বিখ্যাত আম কি, তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে ফজলি। তো এই হচ্ছে ফজলি আম, আর এই আমটা একদম গাছ থেকে পাড়া, তোমরা আমের গায়ের রস দেখে বুঝতেই পারছো। তো আমি এখানে দেখেছো দুটো ফজলি আম নিয়েছি, আর এই ফজলি আমটা যেহেতু একদম সবার শেষে পাকে, সেহেতু এই আমটা এখনও অবধি কচি অবস্থাতেই রয়েছে। সেটা কাটলেই তোমরা প্রমাণ পাবে যে ফজলি আমের ভেতরের গুটিটা বা আঁশটা এখনও কিন্তু শক্ত হয়নি, আর কোলটা দেখেছো একদম কচি রয়েছে। আর আজকে আমি এই ফজলি আমের ভাজা আমরা মালদা জেলার মানুষ কিভাবে খেয়ে থাকি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। চাটনি তো বন্ধুরা অনেকে অনেক রকমভাবে খেয়েছো, আর অনেক রকমভাবেই ভিডিও কিন্তু ইউটিউব ফেসবুকে ভাইরাল হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের মালদা জেলা তথা উত্তরবঙ্গের মানুষেরা অনেকটা এইভাবে ফজলি আমের ভাজাটা কিন্তু করে খেয়ে থাকে। কেননা এই ফজলি আম হচ্ছে কাঁচাতেও কিন্তু টকটা একদমই লাগে না, আর পাকলে পরে তো মিষ্টি লাগেই লাগে। তো এই জন্য এই আমের কিন্তু কাঁচা এবং পাকা দুয়েতেই কিন্তু সর্বাধিক চাহিদা রয়েছে, এমনকি কাঁচা অবস্থাতেই কিন্তু বেশি চাহিদা রয়েছে। তো এইখানে দেখো আমি একদম চৌকো করে, মানে আমতেল যেরকম আমি কাটি বা কাটা হয় ঠিক সেই শেপে কিন্তু কেটে নিয়েছি, মানে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো আমটাতে আসলে আরও হয়তো ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমি এই অবস্থাতেই পেয়েছি। তাই ভাবলাম সিজন চলে যাওয়ার আগে তোমরা যদি ফজলি আম কালেক্ট করতে পারো, তো অবশ্যই কিন্তু এইরকম করে ফজলি আমের ভাজা একবার খেয়ে দেখো। তো চলো এবার আমগুলোকে কেটে আর ধুয়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু জলটা খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, কারণ জল থেকে গেলে আমটা যেহেতু দেখতেই পাচ্ছ কচি, সেহেতু কিন্তু একদম গলে যাবে, আর গলে গেলে পরে কিন্তু একদম ভালো লাগবে না। ভালো লাগবে তবে দেখতে ভালো লাগবে না, সেটাই বললাম। তো এই জন্য আমি এখানে একটা স্টিলের চালুন নিয়েছি, আর স্টিলের চালুনে আমি জলটা ছড়িয়ে নিয়েছি। এবার দেখো আমি এখানে বসিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দেবো হচ্ছে সর্ষের তেল। তো এখন হচ্ছে অনেকেই বলতে পারো যে সর্ষের তেল কেন, সাদা তেল? তো না, এই রেসিপিটা কিন্তু সাদা তেলে ভালো লাগবে না, একদমই লাগবে না। কেননা এটা আমি চাটনি করছি না, এটা আমি ভাজা করছি, এই জন্যই এখানে সর্ষের তেলটাই ইউজ করেছি। তো এবার হচ্ছে এখানে 5 ফোড়নটা ইউজ করেছি। অবশ্যই এখানে 5 ফোড়নটাই ইউজ করতে হবে, এখানে সর্ষে ফোড়ন দেওয়া যাবে না। তার কারণ আমি এটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সমস্ত আমের পিসগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ কড়াইটা এতটাই ভারী হয়ে গেছে যে নাড়তে গিয়ে কিন্তু আমার কড়াইটা টাল খেয়ে গেছিলো। এই জন্য আমাকে সারাশির কিন্তু প্রয়োজন পড়েছে। তো তাই নাড়াচাড়া করতে করতে বুঝতেই পারছো আমের যে গ্রিন কালারের সেটা কিন্তু একদম ফেড হয়ে আসছে। তো আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি কুকড হয়ে যাচ্ছে, কেননা বললাম প্রথমেই যে আমটা একদম কচি, যদি আশালা আম থাকতো তাহলে কিন্তু একটু বেশি ভালো হতো। তো যাই হোক, তোমরা যদি আশালা আম পেয়ে যাও তাহলে তোমাদের সেটা ভাগ্য। তো যাই হোক, এবার দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে আসতে শুরু করেছে, আর এখনও কিন্তু আমি লবণটা দেইনি, কেননা লবণটা দিলে পরে আমটা তাড়াতাড়ি গলে যাবে। এই জন্য আমি আমটাকে সেই আগুনের তাপেই কিন্তু কুকড করে নেওয়ার চেষ্টাটা করছি। তো এবার এখানে হলুদ আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আর এইবারে দেখো, এইবারে হচ্ছে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তো চাইলে এখানে শুকনো লঙ্কা ইউজ করতে পারো, তো যেহেতু আমি চেষ্টা করি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করতে, এই জন্য আমি কাঁচা লঙ্কাটাই ইউজ করি। তো এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি। চাইলে এখানে রসুনও দেওয়া যায়, খুব ভালো লাগে, কিন্তু আজকে আর রসুনটা দিলাম না, কারণ রসুন অনেকেই পছন্দ করো না। তো দেখো সর্ষে আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পাটাই বেটে রেডি করে নিয়েছি। এবার সর্ষে আর লঙ্কা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে আবারও আজ ইউজারি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি এখন দেবো হচ্ছে লবণ। তো লবণের পরিমাণটা একটু মাপ করেই দিতে হবে, কারণ যেহেতু আমটা কাঁচা একটু টক টক তো লাগবেই, আর হচ্ছে চিনিটা দেবো এই জন্য। তো এইবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার তোমরা বুঝতেই পারছো যে আমটা কিন্তু আমার একদম গলে এসেছে, যে কড়াইয়ের তলায় কিন্তু একদম ধরে নিচ্ছে।
তো দেখো এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ রেখে দেবো। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এই পর্যায়ে কিন্তু একদম ঢাকা দেওয়া যাবে না। তো সর্ষে লঙ্কা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি চিনিটা ইউজ করে নিচ্ছি। এখানে চিনিটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো তোমরা কি পরিমাণে মিষ্টি খাবে সেটা বড় কথা না, এখানে কিন্তু চিনিটার মেজারমেন্টটা খুব ভালোভাবে দিতে হবে, কেননা এটা একটু টক মিষ্টি ঝাল এই টেস্টের হবে। তো এই জন্য এখানে চিনিটা কিন্তু বেশি ইউজ করা যাবে না। আর এই চিনিটা দিয়ে খুব ভালোভাবে তাক ধরে কিন্তু নামাতে হবে, কারণ চিনি থেকে জলটাকে এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রাখতে হবে, যাতে চিনির জলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায়। আর এখানে দেখো আমি হাই ফ্লেমেই রেখেছিলাম বলে চিনি থেকে কিন্তু আমার তেমন জলটা বেরালো না। তো এই পর্যায়ে আমার আম ভাজাটা একদম রেডি হয়ে গেছে। তো একদম ইয়ামি টেস্টি। তো কি তোমরা কি খেয়েছো এইভাবে কখনো আম ভাজা? তো এইভাবে খেয়ে দেখো। আর অবশ্যই এটা কিন্তু ফজলি আমেরই বেশি ভালো লাগে, কারণ ওই যে বললাম ফজলি আম টকে একটু কম হয়, এই জন্য এখানে টক মিষ্টি ঝাল এই স্বাদটা কিন্তু লাগে। আর চিনির সাশ্রয়টা অবশ্যই হয়, কারণ আমের সিজন আসার পরে চিনি কিন্তু অ্যাভেলেবেল বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো চলো, আজকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো, আর অবশ্যই একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে কি করবে, একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই থাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। অবশ্যই দেখা হবে এই রকম ছোট বড় লোভনীয় টেস্টি রেসিপির সাথে বা কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর আমের সিজন অবশ্যই এনজয় করবে, কারণ এই আম চলে গেলে অপেক্ষা করতে হবে আবার একটা বছর। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।